Hi, this is Ankit Bhattacharya and welcome to our YouTube channel of RVF Institute. And আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক করব, যেটা কিনা আমাদের নিটের মধ্যে প্রত্যেক বছর একটু না একটু করে কোশ্চেন জিজ্ঞেস করবেই করবে। অ্যান্ড যে টপিকটা আমাদের কারোরই খুব একটা ভালো লাগে। তো চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস ক্লাস 11-এর। আর তার একটা ছোট্ট টপিক পড়ব, যেটা হচ্ছে গিয়ে আমাদের ফ্লোরাল ফর্মুলা। এবার এই যে ফ্লোরাল ফর্মুলা পড়বো, তো আমাদের প্রত্যেক বছর যদি আমরা নিটের পেপার খুলে দেখি, কোনো না কোনো বছর একটা না একটা কোশ্চেন এসছেই এসছে। তো উইদাউট এনি ফার্দার এডিউ আমরা দেখি স্টার্ট করি অ্যান্ড চেষ্টা করবো পুরো বেসিক্সটাকে ক্লিয়ার করে দেওয়া। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ফ্লোরাল ফর্মুলা আমরা কেন ইউজ করব, তো তার বেসিক কারণ হচ্ছে কি আমাদের বটানির মধ্যে যে একটা রুল রয়েছে, যেহেতু আমাদের কাছে প্রচুর প্লান্টস প্রেজেন্ট রয়েছে, তো প্রত্যেকটা প্লান্টসের ফ্লাওয়ারের মধ্যে আলাদা আলাদা কিছু না কিছু ক্যারেক্টার রয়েছে। এবার এইটা মনে রাখা আমাদের পক্ষে চাপের। তো যাতে আমরা একটা ফর্মুলা তৈরি করি, যে ফর্মুলাটাকে আমরা দেখে ইজিলি বলতে পারবো যে এই ফ্লাওয়ারটার কি কি ক্যারেক্টার রয়েছে। সবসময় ক্যারেক্টার মাথায় নিয়ে আমরা ঘুরলাম না, আমরা কিছু সেট অফ রুলস মনে রেখে দিলাম। অ্যান্ড ওই রুলসগুলো জানা থাকলে আমরা যখনই রুলসটার রিপ্রেজেন্টেশন দেখব, আমরা সঙ্গে সঙ্গে বলতে পারবো যে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি। তো এই যে আমরা মোটামুটি ফ্লোরাল ফর্মুলা দেখতে চাইছি, তো ফ্লোরাল ফর্মুলার জন্য আমাদেরকে কি করতে হবে না, ফার্স্ট অফ বলছে যে আমরা কি করছি। তো আমরা এই যে ফ্লোরাল ফর্মুলার মধ্যে দেখব, তো এটা কি করছে না, রিপ্রেজেন্টেশন অফ দ্য স্ট্রাকচার অফ আ ফ্লাওয়ার। একটা ফ্লাওয়ারের কি কি পার্ট রয়েছে সেইগুলো আমরা দেখব এই ফ্লোরাল ফর্মুলার থ্রু। কীভাবে ফর্মুলাটা তৈরি করা হয় না, কিছু নাম্বারস, লেটার্স আর সিম্বলকে দিয়ে, কিছু নাম্বার, লেটার আর সিম্বলকে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আর কি কি ব্যাপারে আমরা মোটামুটি জানতে পারবো এই ফ্লোরাল ফর্মুলা থেকে, তো সেটা হচ্ছে গিয়ে ফ্লাওয়ারের কি কি পার্টস প্রেজেন্ট রয়েছে, সেই পার্টসগুলো কিভাবে অ্যারেঞ্জড রয়েছে, অ্যান্ড একটা পার্ট অন্য একটা পার্টের সাথে কিভাবে মানে রিলেটেড রয়েছে, সেইগুলোকে আমরা বুঝতে পারবো। ওকে, তো আমরা যদি সেকেন্ড যেখানে যাচ্ছি, সেটা হচ্ছে কি আমরা কি কি সিম্বলস ইউজ করব। তো এবার সিম্বলস তো আমরা যে কোনোভাবে শিখতে পারি, বাট সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি সিম্বল শেখার একটা ফ্লোরাল ডায়াগ্রাম দেখে। এটা একটা ফ্লাওয়ারের ডায়াগ্রাম আমি আগের থেকে বানিয়ে রেখেছি, যাতে আমাদের তাড়াতাড়ি হয়। অ্যান্ড এখানে যে বেসিক পার্টসগুলো দেখতে পাচ্ছি, যে পেডিসেল রয়েছে, পেডিসেলটা সোলেন হয়ে গেছে, যার উপর ফ্লাওয়ারের বাদ বাকি সমস্ত হোলসগুলো, পার্টসগুলো পরপর পরপর করে অ্যারেঞ্জড রয়েছে। তো একদম যে সোলেন পার্টটার নাম থ্যালামাস। তারপর দেখতে পাচ্ছি যে লিফের মতো, গ্রিন যে লিফের মতো পার্টগুলো প্রেজেন্ট রয়েছে, এদেরকে আমরা বলছি সেপাল এক একটাকে। আর এদের পুরো যে কালেকশনটা রয়েছে সেটাকে আমরা নাম দিচ্ছি ক্যালিক্স। এরপরে আমরা যে কালারফুল পার্টসগুলোকে দেখতে পাচ্ছি সেগুলোকে বলছি পেটাল, ইন্ডিভিজুয়ালগুলোকে পেটাল বলছি। অ্যান্ড তাদের যে পুরো হোলটা বা পুরো যে লেয়ারটা, সেটাকে আমরা বলছি করোলা। দেন আসছে আমাদের কাছে অ্যান্ড্রোইশিয়াম, যেটা কিনা স্ট্যামেন। আর লাস্টলি আমাদের কাছে আসছে গাইনোশিয়াম, যেটা কিনা আমাদের কার্পেল বা পিস্টিল বলতে পারি। তো এখানে মোটামুটি দেওয়া আছে। ভেতরে আমি যদি ওভিউল দেখিয়ে রেখেছি, ডু কমেন্ট যে ভেতরের মধ্যে কিরম কিরম সেলসগুলো প্রেজেন্ট রয়েছে। অ্যান্ড আমরা দেখছি তো সেপালকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কে ইউজ করি, কে লেটারটাকে ইউজ করব। সেপালের জন্য আমরা কাকে ইউজ করব, কে লেটারটাকে ইউজ করব। তেমনি পেটালসের জন্য, যেহেতু পেটালস রিপ্রেজেন্ট বাই করোলা, তাই না এটাকে বোঝানোর জন্য আমরা সি ইউজ করব। অ্যান্ড্রোইশিয়ামের জন্য একদম সিম্পল এ ইউজ করব। অ্যান্ড গাইনোশিয়ামের জন্য আমাদের একদম সিম্পল জি ইউজ করব। এইটা হচ্ছে কি বেসিক পার্ট। আর এদেরকে এইভাবেই আমরা লিখব। ফার্স্টে আমরা সেপালকে রিপ্রেজেন্ট করব, তারপর পেটালকে দেখব, তারপর অ্যান্ড্রোইশিয়ামকে দেখব, অ্যান্ড ফাইনালি আমরা গাইনোশিয়ামকে দেখব। এইভাবেই অ্যারেঞ্জড হয়। এবার স্যার এইখানে কি এই কটাই মানে আমরা লেটার্স ইউজ করি না, এছাড়াও আরও প্রচুর প্রচুর আমরা লেটার্স দেখতে পাচ্ছি এখানে ইউজ হয়েছে। তো আমি যদি ছোটো ছোটো একটু বলে দিই, সিম্পল জিনিসগুলো তো বলে দিলাম। যদি ফ্লাওয়ারের মধ্যে ব্র্যাক্টস প্রেজেন্ট থাকে, ব্র্যাক্টস মানে কি, ব্র্যাক্টস মানে হচ্ছে এই স্ট্রাকচারটা, এই যে পেডিসেল রয়েছে, যদি পেডিসেলের দিকে আমাদের আরও কিছু ছোট ছোট এক্সট্রা লিফ প্রেজেন্ট থাকে, তো
তখন সেইগুলোকে বলছি ব্র্যাক্টস। যদি ব্র্যাক্টস কোনো ফ্লাওয়ারে প্রেজেন্ট থাকে, ব্র্যাক্টেড ফ্লাওয়ার, যদি না থাকে ই ব্র্যাক্টেড ফ্লাওয়ার। তো যদি ব্র্যাক্টস প্রেজেন্ট থাকে তাহলে আমরা মোটামুটি দেখলাম। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, তারপর আমরা দেখতে পারবো এইখানে আর সবগুলো আমাদের লাগবে না, কিছু কিছু আমরা সিম্বল দেখতে পারবো। যদি একটা ফ্লাওয়ারকে আমরা যে কোনো প্লেন দিয়ে কাটলে তার মিরর ইমেজ তৈরি হয় বা ইকুয়াল হাফ তৈরি হয়, তখন সেই রকম ফ্লাওয়ারকে আমরা বলে দিই হচ্ছে কি অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। আর এটা সিম্বলটাই এইরকম, কীরকমভাবে সিম্বলটা আমাদের রিপ্রেজেন্ট হচ্ছে, এইরকম একটা সার্কেলের মধ্যে আমরা এটা এরকম ক্রস টাইপের দিয়ে রাখি। যদি একটা ফ্লাওয়ারের মধ্যে আমি প্লেন অফ সিমেট্রি যেটা রয়েছে সেটা মাত্র একটা মাত্র প্লেন অফ সিমেট্রি রয়েছে, এইখানে অনেকগুলো প্লেন অফ সিমেট্রি ছিল, যে কোনো প্লেন দিয়ে কাটি না কেন সেটা আমার মাল্টিপল মিরর ইমেজ তৈরি করছে। কিন্তু যদি কিছু ফ্লাওয়ার থাকে যাদের মধ্যে আমি ফর এক্সাম্পল বলছি এরকম একটা, তো তার তো একটাই প্লেন অফ সিমেট্রি রয়েছে, এইরকম ফ্লাওয়ারকে আমরা কি বলে দেবো, এরকম ফ্লাওয়ারকে বলে দেবো আমরা জাইগোমরফিক ফ্লাওয়ার। সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি একটা পার্সেন্টেজ সাইন হিসেবে, বা সেটাকে আমরা এইরকমভাবে রিপ্রেজেন্ট করি, তো এটা জাইগোমরফিক ফ্লাওয়ার। এইবার আমরা কখনো কখনো দেখতে পারবো কি যে ফ্লাওয়ার্সগুলো রয়েছে তার মধ্যে ওভারির কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বিভিন্ন পেটালস অনেক সময় সেপালসের সঙ্গে ফিউজড হয়ে রয়েছে, সেইগুলোকে আমরা ফ্লোরাল ফর্মুলার মধ্যে ডিরেক্টলি ঢুকে দেখব। এখন যে যে সিম্বলসগুলো একদম বেসিক ইউজ হয় সেই সিম্বলসগুলো বলে রাখলাম, এছাড়াও বাদবাকি আমরা কিছু কিছু সিম্বলস দেখে রাখছি। যেমন এই যে যদি ইউনিসেক্সুয়াল হয়, যদি মেল ফ্লাওয়ার হয় তাহলে স্ট্যামিনেট কথাটা আসবে, তখন শুধু এই সাইনটা ইউজ করব। যদি ফিমেল ফ্লাওয়ার হয়, পেস্টিলেট ফ্লাওয়ার হয়, তাহলে আমরা এই রকম একটা সিম্বল ইউজ করব। যদি বাইসেক্সুয়াল হয় তাহলে আমরা বোথ দ্য সিম্বলসকে একসঙ্গে ফিউজ করে ইউজ করব। তো আমরা দেখছি ফ্লোরাল ফর্মুলা বাদ বাকি পার্টসগুলোর মধ্যে যাই, তারপর আমরা আস্তে আস্তে একটু ক্লিয়ার হব। এইবার এই যে একটু আগে বললাম যে আমাদের বিভিন্ন পার্টগুলোর মধ্যে ফিউশন থাকতে পারে নিজেদের মধ্যে, বা একটা পার্ট অন্য একটা পার্টের সঙ্গে ফিউজ থাকতে পারে। ফিউশন মানে কি বলতে চাইছি, মানে আমি বললাম ফর এক্সাম্পল যে সেপালসগুলো রয়েছে তারা নিজেদের সাথে সব ফিউজড, বা যে পেটালসগুলো রয়েছে তারা নিজেদের সাথে সব ফিউজড, এইগুলোকে আমরা টার্ম দিই ফিউশন বলে, যেটা ফার্স্ট লেখা রয়েছে। অ্যান্ড যদি আমরা দেখতে পাই একটা ফ্লোরাল পার্ট অন্য আরেকটা ফ্লোরাল পার্টের সাথে আমাদের ফিউশন দেখাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলে দেবো, তখন বলে দেবো অ্যাডহেশন। তাহলে ফিউশন মানে সেম সেমের জন্য, আর অ্যাডহেশন মানে একটা ফ্লোরাল পার্ট অন্য একটা ফ্লোরাল পার্টের সাথে ফিউজড হয়ে রয়েছে। ফিউশনকে বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, আমরা ব্র্যাকেট ইউজ করি। যদি আমরা দেখতে পাই যে ফর এক্সাম্পল আমি বললাম সেপালসগুলো সব ফিউজড রয়েছে, 5টা সেপাল পুরো ফিউজড রয়েছে, তো তাহলে আমরা কি করব, কে এর পাশে ব্র্যাকেট দিয়ে 5 করে দেবো। যদি আমরা দেখতে পাই 5টা পেটাল পুরো ফিউজড রয়েছে, তো পেটালকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সি কে লিখি, আর যদি 5টা থাকে তাকে আমরা ব্র্যাকেট দিয়ে এরকমভাবে বুঝিয়ে দেবো। এটা তো ফিউশন গেল। কিন্তু স্যার যদি আমাদের পেটাল আর অ্যান্ড্রোয়েশিয়াম ফিউজ থাকে, দুটো ডিফারেন্ট পার্টের মধ্যে যদি ফিউশন হয় তাহলে কি করব না, তাহলে তাদের উপরে এরকম আমরা একটা দাগ দিয়ে বোঝাবো যে এদের মধ্যে ফিউশন প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। আর এই যে লাস্ট আমাদের যদি স্লাইডের লাইনটা দেখি কি বলছে, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোয়েশিয়াম, গাইনোশিয়াম ইজ ড্রন ইন সাকসেসিভ প্যাটার্ন। এইভাবেই পরপর পরপর করে আমরা ফ্লোরাল ফর্মুলার মধ্যে লিখব। ফার্স্টে কে আসবে, তারপরে সি আসবে, তারপরে অ্যান্ড্রোয়েশিয়াম আসবে, তারপরে গাইনোশিয়াম আসবে। কিন্তু বলে রাখি এদের আগে ফ্লাওয়ারটার মধ্যে আর কি কি পার্টস হয় সেগুলোকে আমরা দেখি। যেমন ফ্লাওয়ারটা সিমেট্রি কেমন, ফ্লাওয়ারটা কেমন, তার সেক্সুয়ালিটি, সে বাইসেক্সুয়াল না ইউনিসেক্সুয়াল, তারপর ফ্লাওয়ারটার মধ্যে ব্র্যাকেট প্রেজেন্ট রয়েছে কিনা, ঠিক আছে। যেহেতু এই পার্টসগুলো ফ্লাওয়ার শুরু হওয়ার একদম আগের থেকে বোঝা যায়, তো তাই জন্য আমরা এই একটা সিস্টেম ফলো করি, ঠিক আছে। তো আমরা যদি বেসিক কিছু ফ্যামিলি যেগুলো আমাদের এনসিইআরটির মধ্যে রয়েছে সেইগুলোকে দেখি। আমি এনসিইআরটি কিছু বাইরের ফ্যামিলিকেও বা পুরনো বইতে হয়তো ছিল এখন বাদ দিয়ে দিচ্ছে, সেইগুলোকেও আমি এখানে ইনক্লুড করে রাখার চেষ্টা করেছি। ফার্স্ট আমরা দেখব ব্রাসিকেসি। এবার এটা আমাদের এখন এনসিইআরটির মধ্যে নেই, কিন্তু তাও ফর্মুলাটা আমি করিয়ে রাখছি, ইনকেস যদি পরীক্ষায় চলে আসে তখন আমাদের এটা কমন হয়ে যাবে।
ব্রাসিকেসি মানে হচ্ছে গিয়ে ক্রুসিফেরা ফ্যামিলি, বা এদেরকে মাস্টার্ড ফ্যামিলি আমরা বলতে পারি। মাস্টার্ড যে ফ্লাওয়ার হয় সেইটা। ক্রুসিফেরাটা কথাটার মানে হচ্ছে গিয়ে এটা ক্রসের মতো দেখতে হয় ফ্লাওয়ারটা। ফ্লাওয়ারটার মধ্যে যেহেতু চারটে আমাদের দেখতে পারবো পেটালস প্রেজেন্ট রয়েছে, তার ক্রসের মতো রিপ্রেজেন্ট করে, তাই না, নাম হচ্ছে ক্রুসিফেরা ফ্যামিলি। এবার এখানে দেখি কি কি ফর্মুলার মধ্যে কি কি পার্টসগুলো বলছে। ফার্স্ট লেখা আছে ইবিআর। ইবিআর মানে আমি বুঝলাম বিআর মানে ব্র্যাক্টেড, মানে ব্র্যাক্টস প্রেজেন্ট রয়েছে। ব্র্যাক্টস কোন পার্টটা ছিল আমরা যদি একটু দেখি, তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে ব্র্যাক্টস বলেছিলাম। তো এখানে কি লেখা রয়েছে, এখানে আমাদের লেখা আছে ইবিআর, তার মানে ব্র্যাক্টস নেই ফার্স্ট। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি এরকম একটা সাইন, এটা কিসের সাইন, এটা সিমেট্রির সাইন। সিমেট্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ করে লেখা আছে, মানে প্লাস সাইন দেওয়া আছে, তার মানে এটা কেমন জিনিস, এইটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিনোমরফিক। অ্যাক্টিনোমরফিক যদি আমাদেরকে জিজ্ঞেস করে কেমন সিমেট্রি দাঁড়াচ্ছে, তাহলে আমরা বলবো এটা রেডিয়াল সিমেট্রি। আচ্ছা, তারপর যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা মেল পার্টের একটা দেখতে পাচ্ছি, ফিমেল পার্টের পার্টটা দেখতে পাচ্ছি, তার মানে কেমন, বাইসেক্সুয়াল। তাহলে এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছি এটা কেমন, এটা আমাদের বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, মানে স্ট্যামেন আর হচ্ছে কি পিস্টিল দুটোই প্রেজেন্ট রয়েছে। তারপর কে, কে মানে কি দেখলাম, কে মানে দেখলাম ক্যালিক্স। ক্যালিক্স কটা রয়েছে, 2+2। এবার 2+2 আমরা কেন লিখলাম, আমরা তো ডিরেক্টলি 4ও লিখে দিতে পারি। তো 2+2 লেখা হচ্ছে কেননা বাইরের দিকে দুটো ক্যালিক্স প্রেজেন্ট রয়েছে, মানে দুটো সেপাল প্রেজেন্ট রয়েছে, আর ভেতরের দিকে আমাদের দুটো সেপাল প্রেজেন্ট রয়েছে। যেহেতু এইরকমভাবে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, তো তাই জন্য আমরা 2+2 অ্যারেঞ্জমেন্টে রয়েছি। মনে রাখবো আমরা কিন্তু সবসময় বাইরের থেকে ভেতর দিকে আসছি। ফ্লোরাল ফর্মুলা যখন আমরা লিখি আমরা সবসময় বাইরের থেকে ভেতর দিকে আসছি। তো আগে বাইরের দুটোকে রিপ্রেজেন্ট করা হয়, তারপর ভেতরের দুটোকে রিপ্রেজেন্ট করা হয়। বোঝা গেছে? ওকে। তারপর করোলা। করোলা মানে হচ্ছে গিয়ে পেটালস। কতগুলো পেটালস রয়েছে, 4টে পেটালস রয়েছে, কিন্তু এখানে কাউকে আগে পরে কিছু লেখা হয়নি, তার মানে 4টে একইভাবে প্রেজেন্ট রয়েছে। 4টে যদি পেটালস থেকে থাকে, যেমন সেপাল তো বাইরে, পেটালসকে যদি আমি ইয়েলো দিয়ে বোঝাই, তাহলে 4টে আমাদের একই লেয়ারের মধ্যে প্রেজেন্ট রয়েছে, কেউ আগেও নেই কেউ পরেও নেই। তারপর অ্যান্ড্রোয়েশিয়াম দেখতে হচ্ছে আবার সেমভাবে 2+4। তাহলে 2 দেখা মানে তার মানে বাইরের দিকে আমাদের দুটো অ্যান্ড্রোয়েশিয়াম বা দুটো স্ট্যামেন প্রেজেন্ট রয়েছে, আর ভেতর দিকে আমাদের 4টে প্রেজেন্ট রয়েছে। মনে রাখতে হবে এখানে কিন্তু কোথাও ব্র্যাকেট নেই, আমি ফিউজ করে দেখাতে পারবো না। বাইরের দিকে দুটো অ্যান্ড্রোয়েশিয়াম রয়েছে, ভেতর দিকে আমাদের 4টে রয়েছে, যদি স্ট্যামেন বলছি আমরা এদিকে, যাই হোক। তারপর লাস্ট আমরা কি দেখতে পাচ্ছি, জি। এবার জি সাইডে দাগ পড়েছে, অ্যাকচুয়ালি দাগটা তলায় হবে, ঠিক আছে। তো এই যে জি রয়েছে, এবার জি এর তলায় দাগ, তলায় যদি আমরা এরকম দাগ দেখতে পারি, তখন আমরা বলে দেবো সেইখানে ওভারি যে রয়েছে সে সবচেয়ে উপরে পার্টে প্রেজেন্ট রয়েছে, সবচেয়ে উপরে প্রেজেন্ট রয়েছে। 4টে হোল প্রেজেন্ট রয়েছে, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোশিয়াম, গাইনোশিয়াম, সবচেয়ে উপরে ওভারি, বাদবাকি সবাই হচ্ছে কি নিচের দিক করে প্রেজেন্ট রয়েছে। যদি এইরকম হয় তখন আমরা সেরকম ফ্লাওয়ারকে বলে দিই হাইপোগাইনাস ফ্লাওয়ার। কি বলে দিই আমরা, হাইপোগাইনাস ফ্লাওয়ার। আরও আমাদের অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। যদি আমাদের ওভারি একদম নিচে থাকে তখন বাদবাকি পার্টসগুলো সব উপরে, তখন সেটাকে আমরা বলছি এপিগাইনাস ফ্লাওয়ার। যদি ফ্লাওয়ারের ওভারির চারদিকে সবাই থাকে, পেরিগাইনাস ফ্লাওয়ার। তো এইগুলো কি আমরা একটা অন্য ভিডিওর মধ্যে দেখবো, বাট ফর নাও জি এর আন্ডারে দাগ, তার মানে ফ্লাওয়ার কেমন, হাইপোগাইনাস ফ্লাওয়ার। ওভারির পজিশন কেমন, সুপিরিয়র, সুপিরিয়র ওভারি, ঠিক আছে। এবার সুপিরিয়র ওভারি তো বলছে, প্লাস ব্র্যাকেট দেওয়া হয়। ব্র্যাকেট মানে কি, ব্র্যাকেট মানে এইখানে অ্যাকচুয়ালি গাইনোশিয়াম তো অনেকগুলো পিস্টিল নিয়ে তৈরি হয়েছে, এখানে দুটো পিস্টিল প্রেজেন্ট রয়েছে, তাদের মধ্যে আবার ফিউশন প্রেজেন্ট রয়েছে। তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো বাই পিস্টিলেট। অ্যাকচুয়ালি পিস্টিলেট বলে না, বলে বাই কার্পেলারি ফ্লাওয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র ওভারি আর হচ্ছে গিয়ে দুটো কার্পেল ফিউজড হয়ে রয়েছে। তো এইটা গেল আমাদের ব্রাসিকেসির একটা ফ্লোরাল ফর্মুলা, যেখানে আমরা ব্র্যাকেট দেখতে পাবো না, সিমেট্রি দেখতে পাচ্ছি অ্যাক্টিনোমরফিক, তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সেক্সুয়ালিটি রয়েছে সেটা বাইসেক্সুয়াল, মানে মেল আর ফিমেল পার্ট দুটোই প্রেজেন্ট রয়েছে, দেখতেই পাচ্ছি।
তারপর ক্যালিক্স দেখলাম কতগুলো রয়েছে, দুটো দুটো চারটে, বাইরের দিকে দুটো ভেতর দিকে দুটো। করোলা ওভারঅল চারটে প্রেজেন্ট রয়েছে। অ্যান্ড্রোসিয়াম বাইরের দিকে দুটো ভেতর দিকে চারটে। গাইনোসিয়ামের তলায় দাগ, তার মানে হাইপোগাইনাস ফ্লাওয়ার, সুপিরিয়র ওভারি আর বাইকার্পেলারি, দুটো কার্পেল নিয়ে তৈরি হয়েছে, ফিউজড রয়েছে কিন্তু এখানে। বোঝা গেছে? আমরা নেক্সট ফ্লাওয়ার ফ্যামিলির দিকে আছি। নেক্সট ফ্যামিলি হচ্ছে কি মালভেসি। এবার মালভেসি মানে হচ্ছে কি আমাদের ম্যালো ফ্যামিলি, যেখানে আমাদের চায়না রোজ, কটন, ব্লাবলাব গুলো পড়ছে। এবার এদের যে ফর্মুলাটা এটা এখানে দেওয়া রয়েছে, সেম জিনিস, ই ব্র্যাকটেড মানে ব্র্যাক্টস আমরা দেখতে পাবো না, ব্র্যাক্টস নেই। যদিও এটা আমি অনেক ফর্মুলার মধ্যে দেখেছি এই পার্টটা মিসিং, এই পার্টটা অনেক জায়গায় আমি দেখেছি মিসিং, তো আমি ইনফরমেশন দিয়ে রাখছি, যদিও অনেকে কনসিডার করে অনেকে কনসিডার করে না, বাট তাও আমি এই পার্টটা বলে রাখলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সিমেট্রির দিকটা দেখতে পাচ্ছি, এটা কেমন, এটা হচ্ছে কি আমাদের রেডিয়াল সিমেট্রি বা অ্যাক্টিনোমরফিক। তারপর এই সিম্বলটা মানে আগে একটু আগে শিখিয়েছি, যেটা মানে হচ্ছে কি বাইসেক্সুয়াল, মেল পার্ট ফিমেল পার্ট বোথ আর প্রেজেন্ট। তারপর এপি ক্যালিক্স দেখতে পাচ্ছি, ক্যালিক্সের ঠিক তলার দিক করে থাকবে। যদি আমরা আবার ডায়াগ্রামটাকে দেখি, এই জন্যই ডায়াগ্রামটাকে বানানো হয়েছে, ক্যালিক্সের ঠিক তলার দিক করে আমাদের প্রেজেন্ট থাকবে এপি ক্যালিক্স। এপি ক্যালিক্স ব্র্যাক্টস কিন্তু আলাদা, এপি ক্যালিক্স হচ্ছে ক্যালিক্সের ঠিক একটু তলায় প্রেজেন্ট থাকে। সেটা ঠিক আছে, তারপর যাওয়া যাক। তাহলে এপি ক্যালিক্স কতগুলো থাকতে পারে? 3 থেকে 7টার মধ্যে থাকতে পারে। তারপর এই যে ক্যালিক্স, ক্যালিক্স 5টা রয়েছে। জবা ফুলের মধ্যে বা চায়না রোজের মধ্যে আমরা যদি দেখি যে গ্রিন পার্টটা দেখতে পাবো, ওখানে 5টাই দেখতে পাবো, 5টা এজ রয়েছে আর প্রত্যেকটা ফিউজড। যদি সবাই ফিউজড হয়ে যায় তখন সেটাকে আমরা বলি গ্যামোসেপালাস। সমস্ত সেপালসগুলো ফিউজড হয়ে রয়েছে, কি বলবো, গ্যামোসেপালাস কন্ডিশন। গ্যামোসেপালাস কন্ডিশনে রয়েছে। তারপর যে পেটালস কটা প্রেজেন্ট রয়েছে? 5টা। কোনো ফিউশন আছে? না, নেই। ঠিক আছে। তারপর অ্যান্ড্রোসিয়াম দেখতে হচ্ছে, অ্যান্ড্রোসিয়াম ইনফিনিটি লেখা, অ্যাকচুয়ালি এখানে সিম্বলটা দেওয়া কথা এরকম ভাবে, কিন্তু যেহেতু আমি কিবোর্ডে খুঁজে পাইনি তাই দিতে পারিনি, তাই ইনফিনিটি লিখে রেখেছি। অ্যান্ড এদের মধ্যে অ্যাডহেশন প্রেজেন্ট রয়েছে, এই যে ব্র্যাকেট দেখতে পাচ্ছি, এই যে ব্র্যাকেট দেখতে পাচ্ছি, করোলা আর অ্যান্ড্রোসিয়াম ফিউজড হয়ে রয়েছে। এইরকম ফ্লাওয়ারকে আমরা বলি এপিপেটালাস ফ্লাওয়ার। কি বলছি এদেরকে আমরা? এপিপেটালাস ফ্লাওয়ার। ওকে, আচ্ছা। তারপর আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আবার অ্যান্ড্রোসিয়াম নিজেরা ফিউজড, এই যে ব্র্যাকেট প্রেজেন্ট রয়েছে। জি এর তলায় দাগ মানে কেমন? হাইপোগাইনাস ফ্লাওয়ার, সুপিরিয়র ওভারি, ব্র্যাকেটে দিয়ে রেখেছি 5 থেকে ইনফিনিটি, মানে পেন্টাকার্পেলারি, 5টা কার্পেল মিনিমাম থাকবেই বা তার থেকে বেশিও থাকতে পারে। পেন্টাকার্পেলারি, হাইপোগাইনাস ফ্লাওয়ার, সুপিরিয়র ওভারি আর পেন্টাকার্পেলারি। বোঝা গেল? ওকে, তাহলে এইখানে ছিল আমাদের মালভেসি ফ্যামিলির মধ্যে বাদ বাকি সমস্ত জিনিসগুলো। এর পরের দিকে আমরা চলে যাচ্ছি। পরের ফ্যামিলিটা দেখতে পাচ্ছি লিলিয়েসি। আগে ইনসুলিটির মধ্যে ছিল, এখন আর নেই, এটাকে আমরা লিলি ফ্যামিলিও বলতে পারি। এইখানে ব্র্যাক্টস প্রেজেন্ট রয়েছে। কি বললাম? এখানে ব্র্যাক্টস প্রেজেন্ট রয়েছে। তারপর অ্যাক্টিনোমরফিক মানে রেডিয়াল সিমেট্রি দেখতে হবে ফ্লাওয়ারের মধ্যে। বাইসেক্সুয়াল, আচ্ছা স্যার পি মানে কি স্যার? এতক্ষণ তো আমরা ক্যালিক্স মানে দেখলাম কে, করলা মানে দেখলাম সি, পি মানে কি? যদি ক্যালিক্স আর হচ্ছে গিয়ে আমাদের করলা এই দুটো যদি ফিউজড হয়ে যায় তো তখন সেই জিনিসটাকে আমরা বলছি পেরিয়ান্থ। তাহলে পি মানে কি? পি মানে পেরিয়ান্থ। পি মানে আমরা কি বলবো? পি মানে পেরিয়ান্থ। বাইরের দিকে 3টে পেরিয়ান্থের, আচ্ছা এক একটা পেরিয়ান্থের যে পার্টগুলো আছে সেগুলোকে আমরা বলবো টেপাল। কি নাম দেবো? ওগুলোকে আমরা নাম দিই টেপাল। তো পেরিয়ান্থ কিভাবে তৈরি হচ্ছে? আমাদের করলা আর যেতে ক্যালিক্স রয়েছে সেগুলো ফিউজড যদি হয়ে যায় কোনো ফ্লাওয়ারের মধ্যে, তো তখন ওটাকে পুরো সেটটাকে বলছি পেরিয়ান্থ। আর ইন্ডিভিজুয়াল এক একটা যেটা দেখতে পাচ্ছি তাদেরকে আমরা নাম দিই হচ্ছে গিয়ে টেপাল। ঠিক আছে। এবার এখানেও সেপালয়েড, পেটালয়েড আরও আছে, বাট আমি এখন ওই ডেপতে যাচ্ছি না। তো পেরিয়ান্থ বাইরের দিকে 3টে, ভেতর দিকে 3টে প্রেজেন্ট রয়েছে। অ্যান্ড্রোসিয়াম
বাইরের দিকে তিনটে, ভেতর দিকে তিনটে, কিন্তু কোনো ফিউশন কিন্তু প্রেজেন্ট নেই। বারবার বলছি, যদি ব্র্যাকেট না থাকে ফিউশন নেই। বোঝা গেছে? ওকে। তারপর আমরা দেখতে পাচ্ছি গাইনোসিয়াম, আবার জি এর তলায় দাগ, মানে হাইপোগাইনাস ফ্লাওয়ার, সুপিরিয়র ওভারি। ঠিক আছে? আর এইখানে আমাদের তিনটে কার্পেল নিয়ে তৈরি হয়েছে, ট্রাই কার্পেলারি। হাইপোগাইনাস ফ্লাওয়ার, সুপিরিয়র ওভারি আর ট্রাই কার্পেলারি, তিনটে কার্পেল নিয়ে প্রেজেন্ট রয়েছে, তিনটেই আবার ফিউজড রয়েছে, ব্র্যাকেট রয়েছে। তো বোঝা গেছে এই পুরো ফ্যামিলিটা, পুরো জায়গাটার মধ্যে শুধু একটা জায়গায় ফিউশন প্রেজেন্ট রয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি সোলানেসি বা পটেটো ফ্যামিলি। এইটা এখনও নতুন এনসিইআরটির মধ্যে আমাদের রয়েছে। সোলানেসিকে আমরা এই যে পটেটো ফ্যামিলি দিয়ে বলছি। একদম সিম্পল ফর্মুলা, অ্যাক্রিনোমরফিক বা রেডিয়াল সিমেট্রি, বাইসেক্সুয়াল, মানে আমাদের দেখতেই পাচ্ছি অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম দুটোই প্রেজেন্ট রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি 5টা সেপাল রয়েছে, বাট 5টাই কিন্তু ফিউজড। 5টা সেপাল রয়েছে, 5টাই কিন্তু ফিউজড। এইরকম আরও এক জায়গায় আমরা পেয়েছিলাম না, 5টা সেপাল 5টাই ফিউজড, মালভেসির মধ্যে পেয়েছিলাম। ঠিক আছে? আর কারোর মধ্যে পেয়েছিলাম, আর কারোর মধ্যে নেই। তাহলে যদি এরকম একটা কোশ্চেন করে যে মালভেসি আর আমাদের সোলানেসির মধ্যে কমন ক্যারেক্টার কি, তখন কিনা বলে দিল গ্যামোসেপালাস ফিচার এদের। এটা কেমন? এটা গ্যামোসেপালাস। যদি সবাই ফিউজ থাকে, আমি হয়তো আগে লিখেছিলাম, যদি এরকম হয় গ্যামোসেপালাস কন্ডিশন হয়। ওকে, আচ্ছা। তারপরের দিকে যাচ্ছি। এইবার এখানে আমরা দেখতে পাচ্ছি করোলা, সেটাও ফিউজড। যদি করোলা ফিউজড হয় বা পেটালস ফিউজড হয়, তখন সেটাকে আমরা বলবো গ্যামোপেটালাস্ট। যদি পেটালসগুলো ফিউজড হয়ে যায়, তখন গ্যামোপেটালাস বলবো। অ্যান্ড্রোসিয়াম রয়েছে, কতগুলো রয়েছে? 5টা, কিন্তু এদের মধ্যে কোনো ফিউশন টিউশন কিচ্ছু প্রেজেন্ট নেই। অ্যাডহেশন প্রেজেন্ট রয়েছে, এই যে করোলা আর অ্যান্ড্রোসিয়ামের মধ্যে অ্যাডহেশন প্রেজেন্ট রয়েছে। আর লাস্টলি আমরা দেখতে পাচ্ছি গাইনোসিয়াম, জি তলায় দাগ, আর হচ্ছে কি আমাদের বাইকার্পেলারি। তাহলে হাইপোগাইনাস ফ্লাওয়ার, সুপিরিয়র ওভারি, বাইকার্পেলারি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। বোঝা গেছে? তো আমাদের এই কতগুলো ফ্লোরাল ফর্মুলা মনে রাখলেই চলবে। আমি আমাদের একটা রেফারেন্সের জন্য আমি একটা এমসিকিউ বানিয়ে রেখেছি, এটা আমরা চেষ্টা করব। অ্যান্ড ডু লেট মি নো দ্য কারেক্ট অ্যান্সার। কারুর যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, প্লিজ ডু কমেন্ট ইট, অ্যান্ড থ্যাংক ইউ।